আজকে তোমাদের সাথে আইব্রো পোমেড দিয়ে মানে পাউডার পোমেড দিয়ে কিভাবে আইব্রো করবে সেটাই শেয়ার করতে চলে এলাম। এখানে আমি স্পুলি এবং ছোট্ট অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিয়েছি, একটা আইব্রো পোমেড নিয়ে নিয়েছি। এখানে কিন্তু যেটা ড্রাই পোমেড হয় মানে পাউডার পোমেড ওটাও আছে, আর যেটা জেল পোমেড হয় ওটাও আছে। আমি আজকে তোমাদেরকে পাউডার পোমেড দিয়ে কিভাবে সেভ করতে হয় সেটাই দেখাবো। জেল পোমেড দিয়ে তোমরা অনেকেই করতে জানো বা আগে আমি টিউটোরিয়াল দিয়েছি, তোমরা দেখেছো। তাই আজকে পাউডার পোমেডের সাথে কিভাবে করবে শেয়ার করব। প্রথমে কিছুটা পরিমাণ প্রোডাক্ট আমি অ্যাঙ্গুলার ব্রাশে নিয়ে হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আইব্রোটাকে স্পুলির মাধ্যমে নিচের দিকে ডাউন করে নিয়েছি, মানে আঁচড়িয়ে নিয়েছি। এবার আইব্রোর মিডিল সেকশন থেকে আমি ড্র করা স্টার্ট করব। প্রথম থেকে কিন্তু কখনোই ড্র করবে না, সেক্ষেত্রে যদি লাইনটা মোটা হয়ে যায় আইব্রোটা দেখতে একদম আর্টিফিশিয়াল লাগে, একদমই ন্যাচারাল লুক দেয় না। তাই তোমরা সবসময় চেষ্টা করবে মিডিল থেকে হালকা হাতে এটা কি ড্র করার চেষ্টা। এবার দেখো ওপরের দিক থেকে লাস্ট লাইন পর্যন্ত আমি একটা লাইন ড্র করে নিয়েছি। এবার নিচের দিক থেকে আমি একটু লাইনটা ড্র করে নেব ভালোভাবে। প্রথমেই কিন্তু আমি আমার আইব্রোর ওপরে এবং নিচে দুটো লাইন আমি ড্র করে নেব, আমি যতটা থিকনেস চাইছি সেই মতো। তারপরে একটু একটু করে প্রোডাক্ট নেব এবং আইব্রোটাকে ভেতরের দিক থেকে ফিল করব। এখানে কিন্তু যখন আমরা আইব্রো ফিল করব, আইব্রোর শেষের দিকে একটু ডার্ক শেড রাখবো এবং ডার্কলি ফিল করব এবং আইব্রোর সামনের দিকটাকে একদম লাইটলি রাখবো। চেষ্টা করব ওখানে অতিরিক্ত প্রোডাক্ট যাতে আমরা না দিই, এমনকি এক্সট্রা প্রোডাক্ট দেওয়ারও দরকার নেই। ব্রাশে যতটুকু প্রোডাক্ট থাকবে সেইটুকু প্রোডাক্ট দিয়েই যদি আমরা ওখানে অ্যাপ্লাই করে দিয়ে কম করে দিই তাহলেই একটা সুন্দর শেপ চলে আসে। অতিরিক্ত বেশি প্রোডাক্ট দিয়ে দিলে আগেই বললাম আইব্রোটাকে দেখতে ভীষণই আর্টিফিশিয়াল লাগে, যেটা আমার একদমই পছন্দ হয় না। বারবার কম করে আমি পাউডার প্রোডাক্টটাকে চারিদিকে স্প্রেড করে নেব, যাতে কোনো প্রোডাক্ট এক জায়গায় দলা পাকিয়ে গিয়ে কোথাও বেশি ডার্ক বা কোথাও কম ডার্ক না লাগে। এই সমস্ত টেকনিকগুলো তোমরা ফলো করবে। এবার কম করার পরে আমি দেখে নিলাম আমার কোথায় কোথায় আরেকটু পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে, সেই মতো আমি ব্রাশটিকে চালাবো এবং বারবার দেখে নেব। আমার আইব্রোটা যেহেতু একটু লাইট এবং লাইট ব্রাউন কালারের শেড, তাই আমি খুবই বেশি একদম ডার্কলি ফিল করব না, সেটা আমার উপর যায় না, আমার নিজেরও খুব ভালো লাগে না। তোমরাও যারা একদম ন্যাচারাল রাখতে পছন্দ করো এইভাবে তোমরা ফিল করে নিতে পারো। দেখো হালকা হাতে আমি সুন্দরভাবে একটা আইব্রো ফিল করে নিলাম। এবার অপোজিট দিকের আইব্রোটাকেও সেমভাবে আমি কোম করে নেব, মানে নিচের দিকে, দেন ওটাকেও আমি ফিল করে নেব। দুদিকের আইব্রো ভালোভাবে ফিল হয়ে গেলে কনসিলার দিয়ে এটাকে আমরা ভালোভাবে শেপ আউট করে নিব। এখানে আমি ফরএভার 52 এর কনসিলার ইউজ করছি, তোমরাও কোনো স্ট্রং একটু থিক কনসিলার ইউজ করবে, তাহলে আইব্রো শেপটা খুব ভালো প্রমিনেন্ট হয়। একটা ছোট্ট ব্রাশের মাধ্যমে আমি কনসিলারটাকে আগে নিচের দিকটাতে সুন্দরভাবে লাইন দিয়ে দিয়ে অ্যাপ্লাই করব, তারপর ব্লেন্ড করে নেব এবং দেন ওপরের দিকে অ্যাপ্লাই করব।
নিচের দিকে অ্যাপ্লাই করা বা ওপরের দিকে অ্যাপ্লাই করার সময় তোমরা কিন্তু আগের শেপটাকে মেনটেন করবে এবং একটু সাবধানভাবে হাতটা চালাবে, যাতে এদিক ওদিক কনসিলার না ছড়িয়ে যায়। যেহেতু এটা থিক কনসিলার, তাই কিন্তু হেয়ারে বসে গেলে হেয়ারটা ঢাকা পড়ে যেতে পারে, তো তোমাদেরকে আবারও আইব্রোটাকে ফিল করতে হতে পারে। তাই এটিকে সুন্দরভাবে লাগিয়ে নেবে প্রথমে, দেন ব্লেন্ড করে নেবে, তারপর ওপরের দিকটাকে ব্লেন্ড করে নেবে। এইভাবে যদি তোমরা আইব্রো ফিল করো, তোমাদের আইব্রোটা দেখতে একদম প্রমিনেন্ট এবং শার্পনেস লাগবে আর খুবই ভালো লাগবে দেখতে। এটি তোমরা নিজেদের ওপর বা ক্লায়েন্টের ওপরেও ট্রাই করে নিতে পারো, খুবই ভালো একটা টেকনিক। পাউডার প্রোডাক্ট দিয়ে কিন্তু অনেকেই ভাবো আইব্রো করা যায় না, কিন্তু পাউডার প্রোডাক্ট দিয়েও খুব ভালো আইব্রো করা যায়। যাদের জেল পোমেটে পাউডার পোমেট না থাকবে, তারা কিন্তু আইশ্যাডো প্যালেটে থাকা ডার্ক ব্রাউন শেড বা ডার্ক ব্ল্যাক শেড দিয়েও করতে পারো। ডার্ক ব্ল্যাক শেড ইউজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু সাবধান হতে হবে, কারণ ওটা যেহেতু একদম ডার্ক শেডটা হয়, যদি কোথাও বেশি পরিমাণে শেড পড়ে যায় বা পিগমেন্ট পড়ে যায়, সেটি কিন্তু দেখতে মোটেই ভালো লাগবে না। তো দেখো তোমরা আমি কিভাবে কনসিলারটা ব্লেন্ড করছি। কেমন লাগলো পুরো টিউটোরিয়ালটি জানাতে একদমই ভুলো না। ভালো লাগলে একটু লাইক এবং একটু কমেন্ট করে দিও। যারা আমার ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটিকে করে দিও সাবস্ক্রাইব, এবং যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, তারা আমার প্রোফাইলটিকে করে দিও ফলো। এইভাবে আরও নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে খুব শিগগিরই।